আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে মুরগি রান্না করা হইতেছে, ডাল আর হচ্ছে পাট শাক ভাজি। তো এইখানে আমি সকাল সকাল বসে পড়ছি কাটাকাটি করার জন্য। আজকে প্রতিদিনের মতো রুটি বানানো হয় নাই। তো আজকে আর রুটি বানানো হয় নাই, কারণ আজকে একটু লেট হয়ে গেছে আর ঘুম থেকে উঠতে। আর হচ্ছে আজকে পরীক্ষা ছিল, এই কারণে বাচ্চাদের, আমার ননদের শরীরটা ভালো না। তো ওর শরীর ভালো থাকলে ওই সকালবেলা উঠে টুনটান করে আর বাকিটা আমি করি। তো এইখানে আমাদের ঘরের সামনে যে দৃশ্যটা দেখালাম, আর এই যে দেখেন আমি কি ঢংডাই না করতেছি। আর আজকে তো মানে এত তাড়াহুড়া করে রান্না করতেছে, কারণ সবারই খিদে লেগে গেছে। তো সকালবেলা রুটি বানানো বলতে কালকে যে রুটিগুলাটা ছিল ওগুলো আর কি 6-7টা রুটি বানানো হয়েছিল। তো কেউ খায় নাই। তো আমার মামা বলতেছে ঠিক আছে, আমি ভাত দিয়ে তরকারি রান্না করে দিই। তো এইখানে যে মুরগি দিয়ে ভাত দিয়ে আমার ছেলের জন্য আর আমার জন্য আনছি। তো এখন আমার যে ছেলে খাইলো, খাওয়া দাওয়া করে এখানে একটু বাড়ি যেতেছে। আর কি বলবো, মানে আমাদের বাড়ি ঘরের অবস্থা যা তা। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, কারণ বাড়িঘর করলে আর কি যা হয় আর কি। তো এখানে দেখেন আমি কি পরিমাণে ঘামতেছি, মানে এত গরম, মানে ঠান্ডা। তো ওয়েদার তো ঠান্ডা ঠিক আছে, তারপরে কেন জানি এত গরম। তো এইখানে আমি ভগর ভগর করতেছি, কিন্তু আমার কথাগুলো ক্লিয়ার আসে না দেখে আমি আবার ভয়েস দিছি নতুন করে। তো এইখানে বলতেছি যে গড়দর গুছাবো, এই ব্যাপারে এই কথা। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিও আগে থেকে দেখতেন, এখনও দেখেন কি না অবশ্যই জানাবেন। কারণ আপনারা যদি কমেন্ট করে না জানান, আমি কীভাবে বুঝবো যে আমার আগে যে ভালোবাসার মানুষগুলো আছে তারাও এখনও আমাকে মনে রাখছে বা এখনও আমাকে দেখে। তো প্লিজ সবাই কমেন্ট করবেন। তো আমি জানি যে আমাকে সবাই দেখে, যারা আগে দেখতো তারাও দেখে, কিন্তু কমেন্ট না করলে তো আর বোঝা যাবে না, তাই না? তো কী করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে। আর এখানে তো আমি শুরু করছি ভগর ভগর। আর কি বলবো, মানে আমার ছেলে ঠিক আছে, মানে আমি এটা ঘুষিটা কেন দেখাইছি, সাবস্ক্রাইবার না করলে ঘুষি দিব আপনাদেরকে, ওইটাই বলছি। তো যাই হোক, একটু মজা করছি। তো এখানে হচ্ছে আমাদের কালকে বাজার করা, মানে বাজার করছিলাম মাসের যে বাজারটা। তো এখন আমি ঘর গুছাবো, আর আমার ক্যামেরা হচ্ছে আমার ছেলে। আর আপনারা কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, আমি বলে দিচ্ছি। আসো আব্বু, আসো শুনে আসো। তো এইখানে হচ্ছে আবার আমার দিকে দাও, ক্যামেরাটা আমার দিকে দাও, দিছো? তো এখানে হচ্ছে আমার হাজবেন্ডের বাপ, ওনাকে বলছি খাইতে, উনি খায় না, উনি পাখির নিয়ে গেছে পাখিরে খাবার দিতে। তো এখন আমি এটা এখানে বসে নিই। তো এই যে এখন আমি ঘর দিয়ে গুছানি। তোমার ঘর দৌড় গুছাইতে গুছাইতে আমার আড্ডা তো যাবো গা। যাই হোক, আমি আমার ছেলেকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরো। আমার ছেলে বলতেছে যে হাত ব্যথা করতেছে যেখানে মোবাইল দেখে। তো আমার ছেলে পরীক্ষা দিয়ে আসলো। তো এখন আমি সারা বাড়ি ঘর একদম পুরাই ঝাঁকানাকা করে দেবো, পরিষ্কার করে দেবো। আপনারা সাথে কিন্তু থাকবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। তো এখন আমি কালকে বাজারগুলো আনা হয়েছে, বাট ওগুলো আমি দেখাই নাই, এখন দেখাবো। কারণ এর আগেই গুছানো হয়েছে, তখন মোবাইলটা আমার কাছে ছিল না, আমার ছেলের কাছে ছিল, সে গেম খেলতেছিল। তো দেখি আমি মোবাইল একটা নিতে পারি কি না। আমি নিতে পারি, কোনো ব্যাপার না, তারপরও ভাল লাগে না মোবাইল কেন জানি। তো যাই হোক, এখন যেহেতু ব্লগ ভিডিও করব, তো মোবাইল তো নিতেই হবে মাস্ট। তো এখন আমরা কালকে কী বাজার করছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এসে চিনি আনা হয়েছে, চিনি হয়েছে 2 কেজি নাকি 1 কেজি চিনি। চিনি এখানে 2 কেজি চিনি। তারপরে এখানে হচ্ছে তেল, এগুলো আনা হয়েছে কালকে। আর এখানে এবার অল্পই বাজার করা হয়েছে, বেশি বাজার করা হয় নাই। এখানে হয়েছে আপনার হুল পাউডার। আর হুল পাউডারটা আমাদের মোটামুটি ভালোই লাগে, খারাপ না, যেহেতু ওয়াশিং মেশিনে দিতে হয়। আর এই যে দেখেন বাদাম আমরা কি করে খাচ্ছি।
তো এখানে পেঁয়াজগুলো কেটে নিলাম, আর এখানে হচ্ছে আমাদের বাসায় যে বিল্ডিংয়ের কাজ চলতেছে ওনাদের নাস্তা বললাম, চা আর বিস্কিট। আর এই যে আমি আবার এখন ওই যে আমাদের পরবর্তীতে ড্রয়িং রুমটা হবে ওইটা আর কি কাপড় চোপড় দিয়ে নাজেহাল, এগুলো আমি গুছাবো। আর এখানে আমার আমাদের ছেলের সাথে আমি একটু মজা করি, বরাবর মধ্যে প্রত্যেক দিনই করি। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। এখানে হচ্ছে পাট শাক ভাজি, আমার মা কালকে নিয়ে আসছিল শাক, ওই শুকনা শাক, ওটা আমার ননদ ভাজি করতেছে। এখানে হচ্ছে আমার বাসুরের তরকারি, এটা আমাদের তরকারি। আর ওই যে ছোটো পাতিলা যেটা ছিল ওটা হচ্ছে আমার বাসুরের, আর এটা হচ্ছে ডাল। তো আজকের রান্না বান্না এগুলাই ছিল। ডালের কালারটা আর কি মোবাইলে থেকে বাস্তবে আর একটু সুন্দর ছিল। তো যাই হোক, আমাদের এত রান্না বান্না করা লাগে কারণ মানুষ বেশি। আর আমার দেখেন রুমের কী অবস্থা, আমার মানে সকালবেলা না গুছালেই না, খুব খুব খারাপ দেখা যায়। তাই এখন আমি যেগুলো গুছাবো সব কিছু একদম পুরোই ক্লিন করব। মানে ঘর দুয়ার গুছালো থাকলে না মনে একটা শান্তি অন্যরকম থাকে, ভালো লাগে কাজ করে, সব কিছুই যেন ভালো লাগে, শরীরও ভালো থাকে। আর ঘর গুছালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুম ধরে না, কোনো কিছুই না। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো আমি যেটা সত্যি কথা যে আমার ঘর দুয়ার পরিষ্কার না থাকলে মাথা গরম হয়ে যায়। তো এখানে আমি কিছু কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমি যখনই বিছনাটা ঝাড়ু দিতে যাই, বিছনা ঝাড়ু আমি খুঁজে পাই না। আমি মানে কি বলবো, মানে অন্তত বিছনা ঝাড়ুটা আমি পাই না, কয়েকদিন পর পরই কিনে আনি। তো এই কারণে আর কি আপনাদের সাথে কিছু কথা বলছিলাম, তো কথাগুলো আসে না, যে কারণে আমি আবার ভয়েস দিতেছি। তো অবশেষে মানে আমি ফ্যানটার কথা আগে বলি। এই একটা ফ্যান নিচ্ছে আমার ছেলে আর আমার ননদের ছেলে, দুইটা ফ্যান 500 1,000 টাকা দিয়ে নিচ্ছে। শুধু একদিন তারা ইউজ করছে, পরে ভ্যানিশ হয়ে গেছে। তো ওইটাই আপনাদের কাছে বললাম, ওই যে অবশেষে আমার ছেলে আমাকে ঝাড়ু বাইর করে দিচ্ছে। আর এই কাজটা হচ্ছে আমার ছেলে এই করে বেশিরভাগ। আমার ছেলে, আমার ননদের ছেলে, মানে বিছনা ঝাড়ু নিয়ে যে কী করে আল্লাহই জানে, থাকি না হয় ফালাই দিব, না লুকায় রাখবো কোনো একটা জায়গায়। তো যাই হোক, আমি যখন চিল্লাচিল্লি করতে নিয়েছিলাম তখন আমার ছেলে ঝাড়ু এনে বের করে দিয়েছে। তো আসলে বাচ্চা মানুষ এরকম করাটাই, মানে কী বলবো, এই ঝাড়ু দিয়ে আমার ছেলে আবার যে সুন্দর ঘুড়ি বানায়, মানে গুড্ডি বানায়, এত সুন্দর হয়। এটা আপনাদেরও একদিন দেখাবো যে ওরা যে মানে গুড্ডি বানায়, খুব সুন্দর হয়। তো আমি বেশি একটা বাইরে যাই না, এই কারণে বাইরে ভিডিও আমি দিতে পারি না। কিন্তু যখন আমি যাই তখন হয়তো বা মোবাইলটা নিয়ে নিই, এই কারণে বাইরে ভিডিওগুলো হয় না। কিন্তু এখন থেকে চেষ্টা করবো যে আমি প্রত্যেক দিন